লাইসেন্স ভিডিও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু মানুষজন দেখতে পাচ্ছি না এখন। দেখুন সেই টাওয়ারের উপরে উঠছি, যেটা শুনলাম ওখানেও যে একটা টাওয়ার আছে পাশে নাকি, ওর উপর থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে। সত্যি খুব সুন্দর এই জায়গাটা, অন্তত মানে এই ইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পুরনো। ভিতরটায় লেখা রয়েছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামাও কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু এখানে 5 থেকে 6 মিনিট। আর আমি কিন্তু এখন ঢুকছি, দেখো কেমন একটা গাটাও ছমছম করছে, একা একা আছি। ভিতরটা দেখো, চারদিকটা 405 বছর নাকি পূর্ণ হলো এবারের পুজো নিয়ে, ঠিক আছে। দেখো মন্দিরটা দেখেই কতটা সুন্দর লাগছে। পুরো ভিতরে কিন্তু পুরো একটা ভুতুড়ে বাড়ি কিন্তু এই বাড়িটা কিন্তু, আর অনেক সংখ্যক মানুষ কিন্তু এখানে এসছে। এই বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়িটা কিন্তু হচ্ছে 8টা বনগা লোকাল যে তাপস পালের যে বইটা হয়েছিল, এই জায়গাটাতে কিন্তু শুটিংটা কিন্তু হয়েছিল এই বাড়িটাতে। এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর আছো এবং ভালো আছো। আজ কিন্তু আমি যাচ্ছি আর একটা নতুন জায়গায়, ঠিক আছে। অনেকদিন বাদে কিন্তু ভিডিও আসছে, আমি জানি তোমরা মানে অনেকদিন বাদে ভিডিওটা পাচ্ছ, তো আশা করবো পরপর ভিডিও দেওয়ার জন্য। আজ কিন্তু আমি যাচ্ছি টাকির উদ্দেশ্যে। টাকির কিন্তু সাইট সিন কিন্তু আমার করা হয়নি, 1 বছর আগে কিন্তু টাকিতে গিয়েছিলাম, আজকে আবার কিন্তু যাবো আমি টাকিতে। তো চলো ঝটপট করে ট্রেনে উঠি, উঠে শিয়ালদা থেকে কিন্তু আমি হাসনাবাদ লোকাল ধরবো আর ডাইরেক্ট চলে যাবো কিন্তু একদম টাকির উদ্দেশ্যে। বন্ধুরা, যারা যারা আমাদেরকে এই চ্যানেলে এসআর ব্লগে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ কিন্তু আমাদের 1014 জন মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখনও অনেক কিন্তু রাস্তা, অনেক পথ চলা বাকি। অতএব আমাকেও ভিডিও দিতে হবে এবং তোমরাও কিন্তু দেখতে হবে, তোমাদেরকেও দেখতে হবে। তো এইটুকুনি বলার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ, ঠিক আছে। তো আর যারা যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো পুরো কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, টাকির ভিডিও। আর আকাশ কিন্তু আজকে কিন্তু মেঘলাই রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না, আর যদি হয় তো ব্যাস, আর কিছু করার নেই। বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু আমি যাবো আজকে টাকিতেই। আমি থাকি যেখানে হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর, আর শ্যামনগর থেকে কিন্তু আমি ট্রেন ধরে যাবো আগে শিয়ালদা, আর 9টা 22-এর কিন্তু হাসনাবাদ লোকাল আমি শিয়ালদা থেকে ধরবো। তো বন্ধুরা, ফাইনালি শিয়ালদায় নামলাম, আর নামার সমস্যা কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু গাড়ি আছে রেগুলারের নেয়, ঠিক আছে। আর আজ কিন্তু ভিড়টা একটু কম আছে, একটু বাদে বলছি, এত আওয়াজই শুনতেও পাচ্ছি না ভিড়টা। তো চলো চটপট করে আগে গিয়ে কিন্তু টিকিট কাটতে হবে টাকিতে, টাকির উদ্দেশ্যে। বোর্ডে দিয়ে দিয়েছে 8 নম্বরে হাসনাবাদ লোকাল, এই যে দেখতে পাচ্ছ বোর্ডে। তো চলো 8 নম্বরে যাই। বাজে এখন 9টা 8, আর কিন্তু এখনও পর্যন্ত 9টা 20-তে ছাড়বে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন কিন্তু এখনও দেয়নি, ঠিক আছে, ট্রেন এখনও কিন্তু দেয়নি। তো চলো ট্রেন ঢুকুক, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। ট্রেন কিন্তু এখনও দেয়নি, এই 8 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু মোটামুটি বেশ এখনও ফাঁকা আছে, জানি না কী পরিস্থিতি হবে। এ দেখো হাসনাবাদ লোকাল, আর এটা কিন্তু 12 বগি, আর ঘড়িতে কিন্তু 9টা 21 হয়ে গেছে, টাইম কিন্তু হয়ে গেছে। তো চলো শিগগির জলদি কিন্তু আগে ট্রেনে উঠে যাবে, টাইম কিন্তু হয়ে গেছে লোকালে। আর এই ট্রেনটা মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু পর গিয়ে কিন্তু পৌঁছাবে টাকিতে, ঠিক আছে। অনেকটা টাইম কভার করবে। এর আগেও আমি গিয়েছিলাম 1 বছর আগে, তখন কী পরিস্থিতি ছিল, আজকে কিন্তু আমি যাচ্ছি আজকের কী পরিস্থিতি আছে, এবং সাইড সিনগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর 9টা কিন্তু 22 হয়ে গেছে, এখনও ট্রেন কিন্তু ছাড়েনি, ডিপারচার হয়নি, এখনও কিন্তু 2 মিনিট লেট আছে। আর এটা কিন্তু 9টা 20-তে টাইম ছিল ছাড়ার। তো চলো ছাড়ুক আগে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দৌড়ে দৌড়ে উঠলাম। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এখন ডিপারচার হলো, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 9টা 24, দেখে নাও 9টা 24 বাজে এখন। আর তো এখন থেকে কিন্তু আমাদের চালু হলো জার্নি, 2 থেকে 2.5 ঘন্টার ওপর কিন্তু জার্নির টাইম লাগবে। তো ওখানে কী পরিস্থিতি থাকে সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। চলো পুরো ফুল ভিডিওটা কিন্তু সঙ্গে থাকতে হবে রয়েছে, কারণ হচ্ছে আজকে কিন্তু 29শে মার্চ, ঠিক আছে, গুড ফ্রাইডে রয়েছে। আজকে কিন্তু অনেক ছুটি রয়েছে, আজকে কিন্তু ছুটি রয়েছে, যেহেতু কিন্তু আমারও ছুটি, ওই জন্যই কিন্তু আজকে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে তোমাদেরকে দেখাবো বলে। তো
বন্ধুরা এখন কিন্তু ট্রেন্ড হয়ে গেল বিধাননগর রোডে, ঠিক আছে। আর ভিড় কিন্তু মোটামুটি বেশ ভালোই রয়েছে, দেখো ভিড় কিন্তু বেশ বাইরে। এই ট্রেনটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো জায়গায় বসে নিয়ে আগে। বন্ধুরা এখন কিন্তু ট্রেন ঢুকছে দমদম, আর আমাদের কিন্তু ইন্টারমিডিয়েট আমাদের কিন্তু টোটাল প্ল্যাটফর্ম কিন্তু 28খানা প্ল্যাটফর্ম কিন্তু কভার করে গিয়ে কিন্তু পৌঁছাবে টাকিতে। আর সময় কিন্তু লাগবে ধরে দেখো 2.5 ঘন্টা থেকে ওই 2-2.5 ঘন্টার ওপরই লাগবে সময়, ঠিক আছে। আর মিনিমাম 28খানা স্টেশন কিন্তু কভার করে আমাদের কিন্তু ট্রেন পৌঁছাবে একদম ডাইরেক্ট টাকিতে। ডিপারচার হয়ে গেল, আর এইদিকে যে লাইনটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের লাইন, তো এদিকেই কিন্তু যাবে, ঠিক আছে। দমদম ক্যান্টনমেন্ট হয়েই কিন্তু টাকি বেরোবে, দেখে নাও। ট্রেন কিন্তু এখন পৌঁছালো বসিরহাট, আরও এখনো 3টে স্টপেজ বাদে কিন্তু আমাদের আসছে টাকি। আর ট্রেন মিনিমাম 15 মিনিট মতন লেট কিন্তু। আর ঘড়ি কাটায় এখন বাজে 11:21। আর ঘড়ি কাটায় বাজে হচ্ছে 11:35। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি টাকি রোড স্টেশনে। অনেকটা টাইম কিন্তু লেট রয়েছে, ঠিক আছে, মিনিমাম 10 থেকে 15 মিনিটের ওপর লেট রয়েছে ট্রেন। কিন্তু আমি এখন চলে এসেছি টাকি প্ল্যাটফর্ম, টাকি স্টেশনে। আর তোমরা যদি এখান থেকে টাকি রাজবাড়ি যখন যাবে, আর এখানে দেখো পরপর কিন্তু টোটো রয়েছে, ঠিক আছে। এই টোটোতে কিন্তু উঠে কিন্তু বলতে হবে ডাইরেক্ট রাজবাড়ি যাবো, একদম পৌঁছে দেবে। আর আমার মনে হয় 20 টাকা করে। তো চলো টোটোতে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর রাজবাড়ি ঘাটের দিকে যাওয়া যায়। আর টাকি প্ল্যাটফর্ম কিন্তু ফাইনালি কিন্তু আমি এখন টোটোতে উঠে গিয়েছি। আর এই টোটোর কিন্তু মাত্র 20 টাকার সামান্য ভাড়া, আর রাজবাড়ি ঘাট অবধি। আর তোমরা যদি আসো সবসময় কিন্তু মাথা মনে রাখবে টাকি স্টেশন থেকে নেমেই কিন্তু তোমার টোটো পেয়ে যাবে। আর রাজবাড়ি ঘাট অবধি কিন্তু মাত্র 20 টাকাই কিন্তু ভাড়া, ঠিক আছে। ফাইনালি কিন্তু আমি এখন টাকি রাজবাড়ির সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ টাকি রাজবাড়ি এই জায়গাতে। আগের বছর কিন্তু সেম এই সময় এসেছিলাম, মানে এই সময় না, এখানে কিন্তু আগের বছরও এসেছিলাম, প্রচুর ক্রাউড ছিল। আর এখন কিন্তু পুরো ধুধু করে রোদ্দুর দিচ্ছে, আর পুরো কিন্তু ফাঁকা। এই দেখো টাকি রাজবাড়ি। আগের বছর কিন্তু এসে কিন্তু এখানে বোট চড়েছিলাম, আর এবার কিন্তু কপালে মনে হচ্ছে নেই। এখন কিন্তু এই জায়গাটা তো বন্ধ আছে। দাদা এখন কি এই জায়গাটা কি বন্ধ আছে? তো বন্ধ থাকার কারণটা জানুয়ারি ফেব্রুয়ারি খোলা হয়, তারপর আচ্ছা এটা হোলির পর থেকে বন্ধ হয়ে যায়। ডিসেম্বর জানুয়ারি দিকে কিন্তু খোলা থাকে, ওই টাইমে কিন্তু এখানে প্রচুর মানুষ আসে। আর এটা কিন্তু একদম অফ সিজন, ঠিক আছে, ওই জন্য কিন্তু ঘাট পুরোপুরি বন্ধ। আর এবার হয়তো আমরা ওই মানে গঙ্গার পক্ষে মাঝখান থেকে হয়তো ঘুরতে পারবো না, ঠিক আছে। আগেরবার কিন্তু এসে কিন্তু ঘুরে গিয়েছিলাম। আর যারা জানো না আগেরবার এসেছিলাম তাদের জন্য কিন্তু নিচে ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর আগের ভিডিওগুলো, অবশ্যই কিন্তু দেখে নিও। দেখো ওই পাশটা কি জানো, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। ওই যে ওই সাইডগুলো কিন্তু একদম পুরোটাই কিন্তু বাংলাদেশ, আর এই পাশে কিন্তু আমাদের ইন্ডিয়া। পুরো একটা দু দেশের সমন্বয়ের মাঝখানে কিন্তু আমরাই। এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই পাশে কিন্তু ইন্ডিয়া, পুরো একটা আলাদাই ঐতিহ্য। এই একটা হোটেল আছে, আর এইদিকে লাইন বরাবর কিন্তু প্রচুর হোটেল। আর এইখানে কিন্তু বসার জায়গাটা দেখো কত সুন্দর, ঠিক আছে, ছাউনি দেওয়া। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। চলো একটু এখানে একটু জিরিয়ে নিই। মানে সত্যি বলতে হচ্ছে কপালটা সত্যি খুব খারাপ। এবার কিন্তু এসে আর বোর্ডিং করতে পারছি না, কারণ কি টোটালি বন্ধ। হোলির আগে অবধি নাকি বোর্ডিং হয়েছে, তারপরে কিন্তু আর হচ্ছে না। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসলে তোমরা কিন্তু বোটিং করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু পুরো জমজমাট থাকে, এটাই কিন্তু টাকির ঐতিহ্য এই জায়গাতে। তো চলো, বোটিং না করতে পেরেছি তো কী হয়েছে, সাইট সিন কিন্তু এবার অবশ্যই দেখবো। তো চলো সেখানেই কিন্তু যেতে হবে আমাদের। টাকিতে এসে যদি তোমাদেরকে রুম না থাকে তাহলে তো হয় না। এখানে কিন্তু প্রচুর রুম আছে। আগের বছর কিন্তু এই হোটেলটাতে এসেছিলাম, ভিতরে কিন্তু প্রচুর লোক ছিল, পুরো ফুল প্যাকটা, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আজকে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, কথা দিয়েছিলাম। আর এই হোটেল দিশাতে কিন্তু আমরা ভিতরে ঢুকবো এবং রুমগুলো দেখাবো, কেমন কি প্রাইস সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো সেখানেই যাওয়া যায়। এই হচ্ছে হোটেল দিশা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর রুম। সামনেটাও খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো, দেখো। চোখ মুখের অবস্থা পুরোপুরি খারাপ। এবং আমরা এখন এটা কি ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোর 201 নম্বর রুম দেখাচ্ছি। চলো ভিতরটা জাস্ট দেখো। তো এই একটা রুমটা দেখো, 201-এর রুমটা। উপরে কিন্তু ফ্যান রয়েছে, আর এখানে মিনিমাম 3 জন কিন্তু শুয়ে যেতে পারো, ঠিক আছে।
আর এর উপরে কিন্তু এসিও রয়েছে, আর এখানে একটা সোফা রয়েছে, আর এখানে জলের বোতল রয়েছে দেখছো। এইটা কি আছে? এটা ব্যালকনি আছে, ওপেন ব্যালকনি আছে। বাহ, এটা কিন্তু একটা ব্যালকনি, দেখো ওপেন ব্যালকনি, অনেক বড় কিন্তু জায়গা। প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু বাইরে এসে এই ব্যালকনিতে দেখতে পারো। আর এই কাচের জানলাটা খুললেই দেখো পুরো ওয়াও লেভেলের ভিউ। ওই পাশে কিন্তু বাংলাদেশ আর এই পাশে কিন্তু ইন্ডিয়া, পুরো টোটালি কিন্তু একটা আলাদাই ঐতিহ্য। ঠিক আছে, এই টাকিতে যতবারই আসি না কেন, মানে আমার রুম থেকে শুরু করে এই জায়গার ব্যালকনির ভিউটা খুবই সুন্দর লাগে। এবং যদি বোট রাইডিং করতে পারতাম সেটাও আমার কাছে খুব ভালো লাগতো, আর সেটা যেহেতু নেই কিছু করার নেই। দেখো এই সাইডে ওপেন কিন্তু পুরো ব্যালকনি, পুরো এদিকে লম্বা করে প্রত্যেকের ঘর রয়েছে। এখানে বসার জায়গা, এখানেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে। কোনটা তোমাদেরকে দেখাই, দেখো কতটা সুন্দর সাজানো গোছানো, বালতিও রয়েছে, আবার গিজারও রয়েছে। দেখো মানে বুঝতে পারছো, টাকিতে এসে যদি এই রুমটাতে যদি না দেখে সেটা কিন্তু সম্পূর্ণ হয় না আমার, ওই জন্যই তোমাদেরকে দেখানো। রুম কিন্তু আমাদের দাদা দেখাবে, 3rd ফ্লোর মনে হয়, তো চলো সেখানেই যাই। এটা 2nd ফ্লোর, এর ওপর কিন্তু 3rd ফ্লোর। কোন নম্বর রুম? 405 নম্বর রুম। দেখো ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা মিরর রয়েছে। এদিকে মিনিমাম 3জন শুয়ে যেতে পারবে না? হ্যাঁ, মিনিমাম কিন্তু 3জন শুয়ে যেতে পারবে এখানে, কিন্তু 3জন থাকতে পারবে। বন্ধু বান্ধব আসতে পারো, কখনো ফ্যামিলিও আসতে পারো। এখানে অনেকেই কিন্তু ফ্যামিলিরা এসছে। আর বাইরেটা দেখো কত সুন্দর ভিউ। এটাও কিন্তু সেম যেমন দেখালাম, এইটা জাস্ট খুললে এরকম একটা ওয়াও লেভেলের ভিউ। এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, কতটা সুন্দর দেখো। উপরে কিন্তু গিজারও রয়েছে, এদিকে বেসিনও রয়েছে। সত্যি খুব সুন্দর এখানের রুমগুলো। এরকম বড় বড় সাইজে কিন্তু ব্যালকনি আছে বাইরে, আর তোমরা কিন্তু বিকেলবেলা চেয়ার নিয়েও কিন্তু এখানে বসতে পারো। একটা আলাদাই ধরনের ভিউ। দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে বাংলাদেশটাকে। জুম করে দেখাই তোমাদের, দেখো। আচ্ছা এখানে কি কোথাও বর্ডার রয়েছে কি? ওই সাইডটাতে বর্ডার রয়েছে না? নদীর মিডিলে বর্ডার। আচ্ছা, তো রুমগুলো একদম এক ঘর ছিল, তো চলো রুমের কি প্রাইস সেটাই আমরা জেনে নিই। আচ্ছা, মানে এই হোটেলটা তোমার যেই দাদা প্রাইস মানে রুমগুলো দেখালো, ওগুলো কেমন কি প্রাইসে? আমাদের ডাবল বেড যেটা আছে ওটার গাড়ি কমফোর্ট আছে নন এসি 1500 টাকা। আচ্ছা, এসি দিয়ে 1700। আর ফোর বেড যেটা আছে ফোর বেডের রুম কেয়ার আছে 2500 টাকা নন এসি, এসি দিয়ে 1800 টাকা। আচ্ছা আচ্ছা, ফুল বেড যেটা রয়েছে 1500 টাকা থেকে কিন্তু শুরু নন এসি। ব্যালকনির সামনে যেটা রয়েছে ওটাও হলেও হবে, তাই? ওটাও কিন্তু সব মানে সব কটাই রুম কিন্তু এখানে 1500 টাকা দিয়ে শুরু, আর এসি দিয়ে হলে 1700 টাকা। চলো এবার এখান থেকে কিন্তু বেরিয়ে সাইট সিন দেখতে হবে। আর দাদার ফোন নাম্বার আর ভিজিটিং কার্ডও কিন্তু আমি নিয়ে নিয়েছি, তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নিও কিন্তু অবশ্যই। কতটা সুন্দর রুম দেখালাম, এবার তোমরা নিজেরাই বলো। 1500 থেকে 1600 টাকার মধ্যে কিন্তু তোমরা এইখানে রুম পেয়ে যাবে। আর ভিতরটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, আর ঠান্ডাও আছে কিন্তু বেশ। আমার মনে হয় হচ্ছে যদি এসি চাও তো এসিও নিতে পারো, নন এসি তাহলে তো নন এসিও নিতে পারো। 1500 থেকে মানে 1700 টাকার মধ্যে একদম ফুলফিলভাবে মানে 3 থেকে 4 জন আরামসে থাকতে পারো এখানে কিন্তু, ঠিক আছে। এখানেই কিন্তু খাওয়া দাওয়া আছে, ভিতরে রিসেপশন রয়েছে, এখানেই কিন্তু রান্না হোটেলে রয়েছে, নিচে দেখলাম নিচে কিন্তু হোটেলও রয়েছে, তোমরা চাইলে এখানেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। তো চলো 2 থেকে 3টে সাইট সিন কিন্তু আমাদের ঘুরতে হবে। ভাই রে ভাই, বোট তো রয়েছে, তার মধ্যে কিন্তু অনেক গল্প রয়েছে। আর এখানে তার মধ্যে হচ্ছে গল্পটা হচ্ছে 1800 টাকা হচ্ছে রিজার্ভ করলে তোমরা একটা 2খানা সাইট তোমাদেরকে ঘোরাবে। মিনিমাম 1800 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে। আর আমার কাছে অত টাকাও নেই যে আমি 1800 টাকা দিয়ে এখন রিজার্ভ করে ঘুরবো। তো মিনিমাম মূল্য হচ্ছে 100 টাকা কিন্তু এখানে ভাড়া। আর সেটাই কিন্তু তোমরা সব থেকে বেস্ট ডিসেম্বর বা এমনি কিন্তু শনি কি রবিবার তোমার এখানে কিন্তু বোট চলে, এইটুকুনি আমাকে বললো হোটেল থেকে। শনি রোববার কিন্তু বোট চলে, আর অনেক লোক হলে কিন্তু 100 টাকা কিন্তু মাথা পিছু পড়ে। আর আমি কিন্তু নর্মালি জানি 100 টাকা করে কিন্তু এখানে মাথা পিছু সাইট সিনের জন্য বোটে। আর এখন কিন্তু বলছে পুরো ফুল রিজার্ভ করে গেলে হচ্ছে 1800 টাকা মাথা পিছু পড়বে। তো চলো এখানেও একটা বোট সার্ভিস আছে, এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে ওই যে বোটগুলো যাচ্ছে, বোটগুলো কিন্তু ঘুরছে রিজার্ভ করে, কিন্তু পুরো 2খানা কিন্তু সাইট সিন দেখাবে। আর আগের বছর যখন এসেছিলাম ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই যেখানে গিয়েছিলাম ওইখানটা থেকে কিন্তু বোট ছেড়েছিল। আমরা কিন্তু এখন সাইট সিনের জন্য কিন্তু আমরা চলে আসলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছ, দেখো সাইট সিনের জন্য কিন্তু এখানে সব রয়েছে, এখানে অনেকগুলো জায়গায় রয়েছে সাইট সিনের জন্য, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। সঙ্গে পরিচয় হলো টোটোওয়ালা দাদা। এই দাদার সঙ্গে কিন্তু আমরা যাবো এখন একটু ঘুরতে সাইট সিনে। তাও কটা স্পট আমাকে ঘোরাবে? তোমাকে ঘোরাবো এখান থেকে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, আচ্ছা, তারপরে আছে বিসর্জন সিনেমা শুটিং স্পট বাড়ি, আচ্ছা, গোলপাতার জঙ্গল মিনি সুন্দর।
ফোন নাম্বার আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। দাদা ফোন নাম্বারটা একটু যদি বলে দাও তো ভালো হয়। 7318602414। আমার নাম শাহাদুল। শুনে নিয়েছো তোমরা যারা যারা আসবে, দাদা কিন্তু অবশ্যই একটু হলেও কিন্তু কম নেবে। কি দাদা নেবে তো এই ভিডিও থেকে যারা আসবে? আপনারা যারা আসবে আমি তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা রাখবো অবশ্যই। কিন্তু তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই দাদাকে কন্ট্যাক্ট করো, অবশ্যই কিন্তু কম পাবে। তো চলো এবার একটু ঘোরা শুরু হোক। তাহলে আমরা দাদা ফার্স্ট কোথায় যাচ্ছি? আমি ফার্স্ট নিয়ে যাব জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, যিনি হচ্ছে ভারতবর্ষের সেনাপতি নাকি? হ্যাঁ, সেনাপতি বাঙালির ভিতর। তো তার বাড়িতেই আমরা যাব আজকে, ফার্স্ট ভিজিট করব। তো চলো সেখানেই আগে যাব। তার পাশাপাশি কি আছে? পাশাপাশি গয়নার বাক্স সিনেমার একটা শুটিং হয়েছিল। আচ্ছা আচ্ছা বাড়িটা। তারপরে 8টায় 8 বনগা লোকাল তাপস পলের সিনেমা। আচ্ছা ওইখানেই হয়েছিল? ওইখানেই। বাহ, চলো সেখানেই আগে যাই। একটা জিনিস দেখাই, দাদা হুট করে দাঁড় করালো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়িটা কিন্তু হচ্ছে তোমাদেরকে জানি না চেনা আছে কিনা, 8টা 8 বনগা লোকাল যে তাপস পলের যে বইটা হয়েছিল, এই জায়গাটাতে কিন্তু শুটিংটা কিন্তু হয়েছিল এই বাড়িটাতে। কি দাদা, তাই তো? এই দাদাই বললো। কিন্তু সত্যি বলছি, খুব ফ্র্যাঙ্কলি তোমরা আসলে অবশ্যই কিন্তু দাদাটার সঙ্গে কল করো। কল করে কিন্তু অনেক জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে দেবে। এই যেমন দেখালাম 8টা 8 বনগা যে তাপস পল যে বইটা করেছিল, সেই বইটাই কিন্তু এখানে শুটিংটা হয়েছিল। ওটা হচ্ছে কি সাতক্ষীরা জেলা, তাই তো? হ্যাঁ, গ্রামের নাম টাউনশিপ, সাতক্ষীরা জেলা। আচ্ছা, খুলনা ছিল, এখন ভাগ হয়ে গেছে। আচ্ছা, যাচ্ছি এই রাস্তাতে যতটা যাচ্ছি ততটাই কিন্তু মনে হচ্ছে আরো বাংলাদেশটা কাছাকাছি, এরকম একটা মনে হচ্ছে। মানে বেশিটা দূর না, এখান থেকে এইটুকুনি বেশি দূর না। তো চলো আমরা মনে চলে এসেছি সামনাসামনি, ভিতরে যাই। এটা নিয়ে এসেছি ভারতবর্ষের সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। আর ওই পাশে যে হলুদ কালারের বাড়িটা দেখছেন, আচ্ছা, ওটাতে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল, যেটা আচ্ছা। মৌসুমী চ্যাটার্জি, অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন ছিলেন। আর এই পাশে যে দুর্গা মন্দিরটা দেখছেন, এই দুর্গা মণ্ডপের বয়সটা হচ্ছে এই বছরের পুজো দিয়ে 405 বছর বয়স। 405 বছর নাকি বয়স? চলো সেখানেই আমরা যাই আগে। দেশের প্রধান সেনাপতি শঙ্কর রায় চৌধুরীর বাড়ি নাকি এটা। মানে কতটা ভাগ্যর বিষয় যে আমরা সেই বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। দেখো কতটা বড় বাড়ি। আর পেছনে কিন্তু যে হলুদ বাড়িটা রয়েছে, ওটা কিন্তু গয়নার বাক্স নাকি শুটিং হয়েছিল ওই জায়গাটাতে। তো চলো সেই জায়গাটাতে দেখাই। দেখো সেনাপতির বাড়ি, এটা অসাধারণ জায়গা, কিন্তু অসাধারণ। সাইট সিন যদি না করতাম না, বুঝতে পারতাম না কতটা সুন্দর। দেখো বাড়িটা অনেকটা কিন্তু পুরনো বাড়ি ছিল, সেটা রং করা হয়েছে। আর এই হচ্ছে সেই বাড়ি, এই বাড়িটাতে গয়নার বাক্স শুটিং হয়েছিল। দেখো এই সেই বাড়ি, কতটা দেখলেই কিন্তু গা ছমছম করছে কিন্তু এই বাড়িটা দেখে। দেখো ভিতরটা, জানলার ভিতরে অবস্থা না, ভিতরে একদম মানে অনেক পুরনো কিন্তু বিল্ডিংটা, ঠিক আছে? এই বাড়িটাই কিন্তু অনেক পুরনো। আর যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো, এই সেই মন্দির। তো চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই মন্দিরটা। দেখো 405 বছর নাকি পূর্ণ হলো এবারের পুজো নিয়ে, ঠিক আছে? দেখো মন্দিরটা দেখেই কতটা সুন্দর লাগছে। পুরো ভিতরে কিন্তু সোজাসুজি কিন্তু ওই যে ঘট রয়েছে, এখানেই কিন্তু দুর্গা পুজো হয়। দেখো আর গয়নার বাক্স যেখানে হচ্ছে শুটিং হয়েছিল, আর এই জায়গাটা, ঠিক আছে? দেখো পুরো একটা ভুতুড়ে বাড়ি কিন্তু এই বাড়িটা কিন্তু। আর অনেক সংখ্যক মানুষ কিন্তু এখানে এসে কিন্তু ভিতরটা দেখছে কিন্তু। দেখো মানে একটা আশ্চর্য জিনিস, ঘটনা। অনেক দিন মানে এই সমস্ত জিনিস না, সত্যি বলছি, না আসলে না দেখলে, চোখে না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর এই মানে আমার এই ভিডিওতে তোমরা দেখে কিন্তু অনুভব করতে পারছো কতটা সুন্দর এই জায়গাটা। নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি দাদা আমরা? এবারে নিয়ে যাবো ব্রিটিশ পিরিয়ডের ঘোরানো টিউবওয়েল, একটা ব্রিটিশদের আমলে ঘোরানো কল। ব্রিটিশদের আমলে নাকি ঘোরানো টিউবওয়েল দেখতে যাবো। চলো সেখানেই যাই। সরু রাস্তা, এদিকেও পুকুর, এদিকে হচ্ছে বাঁশ গাছ। দেখো কতটা সুন্দর। এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের ঘোরানো নলকূপ। এইখান থেকে সিঁড়ি ছিল, তখনকার সময় দুজন মিলে উঠতে হতো। ওঠার পরে 4 চাকার মতো স্টারিং লোহার চাকি ছিল গোল, ওটাকে ঘুর দেওয়ার পরে নিচে কলের মাথা ভেঙে আছে। তখন এখান থেকে কপি কলের সাহায্যে জলটা উঠতো। আমাদের টাকি সাব ডিভিশনের ভিতরে কোনো কলের ব্যবস্থা ছিল না, সবাই এই কলের জলই খেত এবং ব্যবহার করতো। আর এটার বয়স 100 বছর। আর যেহেতু জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে এটাকে নতুন করে সংস্কার করছে। আর এইখানে তার মানে আপনার শালটাও দেওয়া আছে সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা
100 বছরের নাকি পুরনো নলকূপ, এখান থেকে জল উঠতো। ভাবতে পারছো এই জায়গাটা? দেখো এখানেও নাকি একটা জিনিসও দেওয়া আছে, মানে এটা দেখে নাকি জল উঠতো। মানে কতটা পুরনো এই জায়গাটা। আর এটা কিন্তু রিপেয়ারিং করা হচ্ছে, কারণ এখানে কিন্তু অনেক ধ্বংসবশেষ, মানে এই দেয়ালগুলো কিন্তু একদম খসে খসে আছে ইট থেকে। তো সেইগুলো ঠিক করার জন্যই কিন্তু এটা কিন্তু ঠিকঠাক করছে। সিনেমার যেই বিসর্জন নামে যে সিনেমাটা হয়েছিল, যেখানে শুটিংটা হয়েছিল, ঠিক আছে, সেই জায়গাটা একবার দেখো। এই বাড়িটা যেখানে আবির চট্টোপাধ্যায় ছিল কিন্তু সিনেমায়, এই বাড়িটা দেখো। গোলপাতা জঙ্গল, যেটা বলা থাকে মিনি সুন্দরবন। ঠিক আছে, অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি মিনি সুন্দরবন কোনটা। এবার আসল মিনি সুন্দরবনটাই কিন্তু আমরা সেখানে যাব। আর পাশেই হচ্ছে বাংলাদেশ। আর এখান থেকে কিন্তু সোজা যেতে গেলে কিন্তু আমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে, কারণ কি সামনে কিন্তু বিএসএফ এর চেক পয়েন্ট। ওখানে আধার কার্ডটাকে জমা রাখে, তাই তো? ওখানে বিএসএফ এর জমা রাখে। আর ওই অবধি কিন্তু আমাদের কিন্তু ভিডিও কিন্তু অন্তত করা যাবে না। তারপরে আধার কার্ড দেওয়া হবে, তারপরে গিয়ে কিন্তু আমি ভিতরে ভিডিও করতে পারবো। তো চলো সেখানেই যাই। এই হচ্ছে সোজা রাস্তাটা, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কিন্তু ওই টোটো থেকে নামার পর কিন্তু আমার আধার কার্ডটা ওই বিএসএফ এর ওখানে দিলাম, দিয়ে ওরা জমা রাখলো। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আমরা আবার এই পারে এলাম। এখান থেকে কিন্তু আমরা যাবো এখন মিনি সুন্দরবন দেখতে। আর যদি তোমরা এখান থেকে এসে টোটোতে করেও যেতে পারো মিনি সুন্দরবন, মাথা পিছু কিন্তু 10 টাকা করে পড়বে। মানে যেতে 10 টাকা, আসতে 10 টাকা, তাই তো? মিনি সুন্দরবন কিন্তু যেতে 10 টাকা, আসতে 10 টাকা। তো চলো দেখা যাক কিসে যাই। সেই অবধি যাচ্ছি। ভ্যান গাড়ি ইউনিয়ন। আর এখানেই কিন্তু ওই যাতায়াত যাওয়ার সময় 10 টাকা, আসার সময়ও কিন্তু 10 টাকা। তো সুন্দরবন নাকি পায়ে হেঁটে মিনিট 10-15। তো এইখান থেকে আমি টোটো করে যে যাব, এখানে একা দাঁড়িয়ে আছি, আরও লোক হবে তারপরে গিয়ে ছাড়বে। আর একা গেলে বলছে মাথা পিছু 30 টাকা করে, যেতে 30 টাকা, আসতে 30 টাকা, 60 টাকা। কী দরকার ভাই? সেই জন্যই কিন্তু পায়ে হেঁটা শুরু করলাম, দেখি কতটা সময় লাগে। আর মিনি সুন্দরবন নাকি সামনেই আছে, তো চলো সেখানেই যাই পায়ে হেঁটেই। সব থেকে বেটার আমার কাছে, একা মানুষ হেঁটে হেঁটেই তোমাদেরকে দেখাবো। আর তোমরা একসঙ্গে যদি আসো, অবশ্যই কিন্তু তোমরা টোটো বা ওখানে হচ্ছে ভ্যান রয়েছে, মোটর ভ্যান, সেটা করে তোমরা আসতে পারো। এর রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা মজাই লাগছে আলাদা। একদম পুরো কিন্তু কোনো রৌদ্র ওইভাবে কিন্তু নেই এখানে বলেই চলে। আর চারদিকে কিন্তু গাছপালা রয়েছে, খুব একটা সুন্দর একটা মুভমেন্ট এই টাইমটাতে। ঠিক আছে, একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেশি দূরও না কিন্তু এখান থেকে, খুব জোর হলে হাতে গোনা 5 থেকে 6 মিনিট টাইম লাগলো। ঠিক আছে, খুব জোর হলে হাতে গোনা 5 থেকে 6 মিনিট টাইম লাগলো। এই যে সোজা কাউন্টারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, 10 টাকার টিকিট কেটে এরকম সোজা গেলেই হচ্ছে ওই যে মিনি সুন্দরবন, ওইখানটাতে, ওই ব্রিজটার ওখানে। হ্যাঁ, আর তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, অবশ্যই আসো টোটোতে, যদি হাঁটতে না পারে বয়স্ক মানুষ। আর আমার মতো নিয়ং ছেলেরা হলে একদম হেঁটে হেঁটে চলে আসো। খুব জোর হলে হাতে কোনো 5 থেকে 6 মিনিট, সব থেকে বেটার আমার কাছে। যে এখান থেকে টিকিট কাটা হলো, 10 টাকা নিল। ঠিক আছে, 10 টাকা করে টিকিট, হয়তো এখানে উন্নতির ডিপার্টমেন্টের থেকে কোনো কিছু কাটা হলো, 10 টাকা করে কুপন কাটা হলো। তো চলো ভিতরে যাই। এই হচ্ছে দেখো রাস্তা, দেখো গাড়িতে আসার থেকে এটাই আমার কাছে সব থেকে বেশ। 10 টাকা এখানে দিয়ে তুমি ঢোকো, সব থেকে ভালো। ঠিক আছে, গাড়িতে আসতে আসতে না, মানে মিনিমাম হেঁটে আসলাম 5 থেকে 6 মিনিট টাইম লাগলো বস, 5 থেকে 6 মিনিট। আর আমি কিন্তু এখন ঢুকছি, দেখো কেমন একটা গাটাও ছমছম করছে, একা একা আছি। ভিতরটা দেখো, চারদিকটা। এ দেখো কোন গাছটার কি নাম সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই যে বান, এই গাছটার নাম। এটা হচ্ছে নাম হচ্ছে কাকড়া বলে গাছ আছে। অনেক ধরনের গাছ আছে, সেই সব গাছগুলো কিন্তু আমি জানিও না কি কি নাম। আর ভিতরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু এই গাছপালার জন্য কিন্তু ঠান্ডা আছে। ঠিক আছে, গাছ এই দেখো গোল পাতা লেখা। ঠিক আছে, আচ্ছা গোল তো নেই পাতাগুলো, লম্বা লম্বা নারকেল গাছের মতন দেখতে অনেকটাই। কিন্তু এটাও শুনেছি এর নাকি নিচটার গোল বলে নাকি এর নাম হচ্ছে গোল পাতা গাছ। ঠিক আছে, তোমরা অবশ্যই যদি জানো তো কমেন্ট করে জানিও এটাকে গোল পাতা গাছ কেন বলা হয়। ঠিক আছে, ভিতরটা না সুন্দর, একটা আলাদাই ফিলিংস। আর এই ভিতরটা যদি জল থাকতো, এই দিকগুলোকে, এই ভিতরেগুলো যদি জল থাকতো, আরও দেখতে সুন্দর লাগবে ভিতরটা। ঝিঝি করে আওয়াজ আসছে গাছ থেকে কিন্তু, পোকামাকড়। ওই যে লেখাটা দেখতে পাচ্ছ, ওটা নাকি কেওড়া গাছ। ওই যে ওই গাছটা, ওই দেখো, দেখো। তো দেখো বন্ধুরা, ভিতরটায় লেখা রয়েছে মিনি সুন্দরবনে 20 থেকে
নিচে জঙ্গলে নামাও কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু এখানে, মানে তোমরা যদি চাও এই ব্রিজ থেকে নিচে নামবে ওই অবধি, এটাও কিন্তু খুব একদম খারাপ, কঠোরভাবে কিন্তু নিষেধ। এই হচ্ছে চলে এসেছি একদম লাস্ট অবধি। কি বস, কেমন আছো? ভালো আছো? তোমাকে এর আগে অনেক ভিডিওতে দেখেছি, আজকে তোমার সঙ্গে সামনে দেখা। তো দাদার ভিডিও কিন্তু আমি এর আগেও দেখেছি। তো দাদার একটু কিন্তু নিয়ম আছে কিছু, শুনে নি, বলো দাদা। তোমার এখান থেকে জিনিস নিলে কি জিনিসটা দেখা? এই হচ্ছে সুসুরি আইসক্রিম স্পেশাল, প্রচুর ভিডিওতে কম বেশি আপনারা দেখেন। তো 10 টাকা দিয়ে যে খাবে তার জন্য ডিসকাউন্ট আছে, বাইনোকুলার বড়টা ক্লিয়ারভাবে দেখার জন্য। আচ্ছা। আর যারা আসে কাপল জুড়ি বলেন, ফ্যামিলি বলেন, সবাইকে আমি গ্রুপ ফটো বিনামূল্যে তুলে দিই। মানে 10 টাকার ভিতরে 3টে প্যাকেজ, গ্রুপ ফটো, ঠান্ডা, লেবু জাল প্লাস বাইনোকুলার। বাহ। আর আপনাদের যদি কিছু ইনফর্ম জানার থাকে এখানে আসলে আমি বলবো, যতটুকুনি আমি জানি। তো চলেন আমরা রিভার সম্বন্ধে কিছু বলি। অবশ্যই। তো দাদা আমাদের কিন্তু অনেক জিনিস বলবে, তো সেইটাই আমরা শুনি দাদার মুখ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইছামতি, মানে এখান থেকে কিন্তু সুন্দর ভিউ একটা পাওয়া যাচ্ছে আমাদের। আচ্ছা। বাট টাকির ভিতরে যতগুলো রিসর্ট আছে সব থেকে ন্যারো জায়গা হচ্ছে এখান থেকে, এই জায়গাটাতে। মানে একদম সিরিয়াসলি ওপার থেকে যদি হালকা কেউ কথা বলে আমরা কিন্তু এখান থেকে শুনতে পাবো। বাহ। মানে এটা ভিডিও ভাইরাল হচ্ছে যদি স্পট একটু সময় দেন। এগুলো হচ্ছে মুসলিম এলাকা, কোনো ঈদের দিন ফিনগুলো প্রচুর মানে লোক আসে, মানুষজন ওখানে দেখা যায়। হ্যাঁ। আচ্ছা। বিকালের টাইমে অনেক কাপল জুড়ি আসে, যেহেতু আমাদের এই সাইডে একটা রিসর্ট, ওরাও আসে। আগে আসতো না কিন্তু এখন আসে। আচ্ছা। তো বিএসএফ এর মানা, কিন্তু অ্যাকচুয়ালি কথাবার্তা বলা। তো যদি সুযোগ হয় হাই হ্যালো আমরা দুই এক সময় করি, ওরা যদি কিছু বলে আমরা কমেন্টে উত্তর দিই তার পরিবর্তে। স্যার এখানে দেখেন এগুলো কিন্তু মাছ, আপনি যদি ক্যামেরা আছে। আচ্ছা, এই যে যেগুলো আসছে, এই যে আমি দেখতে পাচ্ছি সাপ, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বলে খোরকুল্লো মাছ, খুব টেস্টি মাছ। মানে এগুলো মাছ? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা মাছ, আর মাছের মূল্য প্রচুর হাই রেট। আচ্ছা। তো এই সোজা গাইস ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, আর ভিলেজ হচ্ছে হারুদ্দা। আর আমাদের এই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ গাছ। আচ্ছা। মানে প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। আচ্ছা। এরা কিন্তু নোনা জল ছাড়া হয় না। স্যার আপনি ওই ওখানটা আসেন, একটা জিনিস ক্যামেরা যদি আসে, এই যে ব্রিজের তলায় রুটগুলো আপনার ওখান থেকে ক্যামেরায় নিয়ে আসতে হবে। এইগুলো বলা হয় শ্বাসমূল। আচ্ছা, ওই যে নিচের গুলো। হ্যাঁ, এটা যে ম্যানগ্রোভ তার প্রমাণ কিন্তু এটাই। আচ্ছা। মানে এই মাটিটাও লবণাক্ত আর এই জলটাও লবণাক্ত, এরা কিন্তু অক্সিজেন না এইভাবে। আচ্ছা। তো ম্যানগ্রোভের ভিতরে আবার দুটো ভাগ আছে, একটা শ্বাসমূল, একটা ঠেসমূল। হ্যাঁ। তো দুঃখের বিষয় ঠেসমূলটা কিন্তু আমি দেখাতে পারলাম না, তার কারণ জঙ্গলে যেতে হবে। তো বাট আপনারা যদি টাকিতে আসেন, গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে বেড়াতে আসবেন, আর এখানে আসলে যদি আমার সঙ্গে দেখা হয় বাকি আনন্দ আমি দিয়ে দেবো। অবশ্যই। তোমার নামটা আরেকবার বলো। সরকার, আমার চ্যানেলের নাম হচ্ছে গোলপাতার জঙ্গল বাপুন, ওখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন। আর এখানে একটা বেশ ভিউ পাওয়া যায় যখন কোটাল হয় অমাবস্যা পূর্ণিমা, তখন এই আমার ব্যাক সাইডে যে মাঠটা দেখছেন, এই মাঠে কিন্তু পুরো জঙ্গলটা জল ভরে যায়। মানে এই মাছগুলো তখন উপরেই খেলা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একদম সুন্দরবনের মতন ভিউ। এখনো আরেকটা পোর্শন আছে, কি ম্যাডাম বলো, সেটা হচ্ছে টাওয়ার সাইড। তো এত দূর এসে আপনারা কিন্তু কোনো পোর্শন মিস করবেন না, দুটো পোর্শনের ভিউ কিন্তু আলাদা আলাদা। এখান থেকে আমরা দেখলাম বর্ডার বাংলাদেশ ইছামতি, ওখান থেকে ম্যানগ্রোভের ভিউটা পাবো। আর আপনাদের সাথে করে ডকুমেন্টসটা কিন্তু নিয়ে আসবেন। কিছু রিসর্ট স্পট আছে, ডকুমেন্টসটা কিন্তু বিএসএফ আপনাদের আসতেই দেবে না। ভবিষ্যতে এরকমও আমার কাছে খবর আছে যে বোর্ডিং করতে গেলে কিন্তু আপনাদের ডকুমেন্টসের প্রয়োজন। তো অনেক সুন্দরভাবে কিন্তু দাদা আমাদের বললো এইখানকার সম্বন্ধে, অন্তত তোমরা যারা শুনলে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এখানে আসলে এই দাদার এখানে আসবে, ঠিক আছে, সব থেকে কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু বলবে এবং খাওয়াবে। তো চলো দেখি দাদা আমাদের কি খাওয়ায় আজকে। তো গাইস রেডি কিন্তু আমার সুসুরি, খাও না একটা করে। এই স্ট্র দিলাম, আর সল্টটা কিন্তু তোলা আছে। আপনি যখন ফার্স্ট টাইম খাবেন গলায় কিন্তু হালকা একটু কাশি মতন লাগে। আচ্ছা। তার কারণে কিন্তু এটা সুসুরি নাম দেবো, তাছাড়া অন্য কিছু না, আপনার খারাপ ভাবে না না। আর এটা খেলে কি তাহলে বাইনোকুলার কি আমাদের কি সঙ্গে ফ্রি? তো আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা হলে আমাকে বলবেন কিন্তু। তো স্যার কিন্তু সাতক্ষীরা ডিস্ট্রিক্ট দেখছে আমাদের গোলপাতার জঙ্গল থেকে দাঁড়িয়ে। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু মানুষজন দেখতে পাচ্ছি না এখন, হয়তো রোদ্দুরের জন্য। আমি জ্বলে যাচ্ছি। একটা কথা আমি বলি, দুই দেশের সামনাসামনি কখনো রিসর্ট হবে না। হ্যাঁ, এটা উপর থেকে মানা থাকে। আমাদের যেমন এটা গোলপাতার জঙ্গল আর্টিফিশিয়াল বানানো সুন্দরভাবে, ওদের কিন্তু কেয়াকাটার জঙ্গল আছে। যদি রাজবাড়ি থেকে আপনারা বোর্ডিং করেন, ওদের ওখানে দেখতে পাবেন। ওখানে বাংলাদেশেরও ওদের বোর্ডিং এর ব্যবস্থা আছে, আমাদের মতন ওরা বোর্ডিং করে মানে ইছামতির ভিউটা নেয়। সুন্দর লাগলো দেখতে, খুবই সুন্দর লাগলো দেখতে। সবার ফার্স্ট একটা কথাই বলি, ওই সাইডে না এখনো পর্যন্ত একটা মানুষ দেখতে পাইনি, কিন্তু এই টাইমে হয়তো দেখা যাবে না, কারণ এখন দুপুর হয়ে গেছে, 2টো বাজতে গেল। কিন্তু ওই সাইডটা না সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। ঠিক আছে, তো চলো দাদাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ। আসলে কিন্তু এখানে অবশ্যই তোমরা কিন্তু এসো, ঠিক আছে? দাদার কাছ থেকে কিন্তু এই ছোট্ট একটা জিনিস নিয়ে তোমরা দেখতে পারো কিছু খেয়ে, ঠিক আছে? চলো এরপরে কিন্তু আবার নেক্সট জায়গায় যেতে হবে। জায়গাটাতে যাচ্ছি, এই জায়গাটাতে নাকি বলছে একটা টাওয়ারও রয়েছে, সাইড থেকেই কিন্তু আরেকটা জায়গা এইরকম ধরনের। তো সেখানে কিন্তু আমরা যাব, ওই টাওয়ারটায় উঠবো, ওঠার চেষ্টা করব। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এসছে কিন্তু আজকে, ঠিক আছে? আজকে 29শে মার্চ, গুড ফ্রাইডে, ছুটিতে কিন্তু অনেক মানুষ সংখ্যক আসছে এবং এখানে এসে উপভোগ করছে। কতটা সুন্দর লাগছে, দিকে জঙ্গল, মাঝখানে একটা দোকান, ঠিক আছে? আর একটা ছোটো নাকি টাওয়ার আছে বলছিল, টাওয়ারের ওপরে উঠছি, যেটা শুনলাম ওখানেও যে একটা টাওয়ার আছে পাশে নাকি, ওর ওপর থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যাবে। এই দেখো সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হচ্ছে উপর দিকে। এই হচ্ছে রেলিং দেওয়া টাওয়ারটার চারদিকটা। আর এই দেখো ওপরটা কিন্তু খুবই সুন্দর, চারদিকে গাছপালা আর নিচে কিন্তু জল আসছে মাঝে মাঝে, এনারাও বলছিল। তো এই সাইডটা দেখি, দেখো কতটা সুন্দর জায়গা কিন্তু, বলো? অবশ্যই আসলে এই সাইড সিনটা ভিজিট করো টাকিতে। আর আগের বছর কিন্তু যেহেতু করিনি, এই বছর কিন্তু আজকের দিনে আমি আসলাম, এসে আমার যেইটুকুনি দেখলাম সেইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ লাইক, কমেন্ট, একটু শেয়ার, একটু সাপোর্ট অন্তত করো, তাহলে কিন্তু আরও জায়গায় কিন্তু আমি গিয়ে ভিডিও বানাতে পারবো। তো আমি আবার চলে আসলাম ঘুরে টোটোতে, ঠিক আছে? তো এরপর কিন্তু নেক্সট জায়গায় যাচ্ছি। দাদা এরপর নেক্সট জায়গায় কোথায় যাচ্ছে? 300 বছর আগের পুরনো জোড়া শিব মন্দির। এরপর যেখানে যাচ্ছি 300 বছর পুরনো জোড়া শিব মন্দির দেখতে, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো কিন্তু, চলো দেখে আসি। জলটা দেখছো না, এটা যেমন এখন এই গরমের সময় হাঁটুর সময় অন্য পুকুরে জল হয়ে যায়, হ্যাঁ, এটাতে এর বেশি আর কমে না, এর থেকে বাড়ে গরমের সময়। বাহ। তো এখন কিন্তু আমরা জোড়া শিব মন্দির দেখবো ভিতরে। তো চলো, দুটো মন্দির রয়েছে ওদিকে, দুখানা দেখাই, সেটাই শিব মন্দির বলে আবার মন্দির। তো এটাই কিন্তু এই একটা শিব মন্দির, পাশেও আর একটা শিব মন্দির রয়েছে। এই যে ওই যে স্বয়ং ভোলানাথ বসে আছে কিন্তু ভিতরেই। এই একটা মন্দির, আর একটা রয়েছে এই একটা মন্দির, আর এই সাইডে কিন্তু একটা পুকুর রয়েছে। এই যে জোড়া শিব মন্দির, স্বয়ং ভোলেনাথ এখানেও, মানে বুঝতে পারছো? জোড়া শিব মন্দির এইখানেই, 300 বছরের পুরনো এই মন্দিরটা কিন্তু, হ্যাঁ। আর এই সামনে কিন্তু পুকুরটা বেশ বড়, সবাই স্নান করছে এই পুকুরে। মানে যেগুলো অজানা সেগুলো কিন্তু আজকে আমার জানা, ঠিক আছে? এই টাকিতে এসে কিন্তু জোড়া শিব মন্দিরও দেখা হয়ে গেল, ভোলেনাথের কিন্তু দর্শনও পেয়ে গেলাম। টাকি ঘোষবাবু দুর্গা দালান, এই জায়গাটা, এটা 400 বছর পুরনো বলে না বস? 400 বছর নাকি এটা পুরনো ঘোষবাবুর দুর্গা দালানটা। চলো ভিতরে যাই। এখানে কি টিকিট সিস্টেম আছে বস? কত করে? 10 টাকা করে। কতটা সুন্দর, এই হচ্ছে নিয়ম কানুন এখানে লেখা, একবার দেখে নিও তোমরা। 400 বছরের নাকি পুরনো দুর্গা দালান। ওয়াও, কতটা সুন্দর ভিতরটা, দেখো। সত্যি খুব সুন্দর এই জায়গাটা, অন্তত মানে এই ইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা পুরনো। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, তাই তো দাদা? আর এইখানে 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন। এই যে ঘোষবাবুর দুর্গা দালান, অর্থাৎ এই ঘোষবাবুর লাঠিয়ালরা ছিলেন খুবই শক্তিশালী। আচ্ছা, সেই শক্তিশালী লাঠিয়ালের সঙ্গে পরামর্শ করতে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন 1928 সালেই ঘোষবাবুর দুর্গা দালান নিয়ে। ছবি দেওয়া, আর এখানেই কিন্তু প্রত্যেক বছর কিন্তু পুজো হয়। দেখো এই জায়গা। হাওড়া থেকে এসেছি। হাওড়া? হাওড়া ধুলাগড়। বাহ, ধুলাগড় থেকে নাকি দাদারা এসছে, মানে কতটা দূর থেকে কিন্তু এসছে তোমরা এটা ভাবো, ঠিক আছে? তোমরা কিন্তু চাইলেও কিন্তু এখানে আসতে পারো। আর জায়গাগুলো কেমন লাগছে ঘুরে, সাইড সিন কত পড়ে গেছে তাই। হ্যাঁ, এটাই কি মানে খুব গরম পড়ে গেছে, আমাকে দেখেও বুঝতে পারছো, দাদাদের দেখেও বুঝতে পারছো। অবশ্যই তোমরা আসলে ডিসেম্বর এবং জানুয়ারির দিকে আসবে, পিক টাইম ওটাই কিন্তু একদম। খুব সুন্দর ফুল রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরতেও বেড়াতেও হবে, আসতেও হবে, কিছু করার নেই। বাহ, দেখো রাজবাড়িটা, এটা পূবের রাজবাড়ি নাকি বলছে। আর এই সামনেটা কি কামান আছে নাকি ওটা অরিজিনাল? ছিল অরিজিনাল, এখানে বানিয়েছিল অরিজিনাল সরকারের কাছে।
আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু একটা রাজবাড়ি রয়েছে, পূবের রাজবাড়ি। আর এর ঠিক আছে। ভিতরে আছে রাজা রানীর ঘাট, আর আপনার দুর্গা মণ্ডপ, আর আগেকার দিনের খাড়া বল্লক সিন্ধুক এইসবগুলো দেখতে পারবে ভিতরে। আচ্ছা, এর ভিতরে হ্যাঁ, বাহ, দেখালাম। হাতে আমাদের সময় খুব কম, কারণ আমাকে আজকে আবার রিটার্ন করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। কোথা থেকে টিফিন করে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তো চলো, এখন আমরা যাচ্ছি কোথায়, স্টেশনের দিকে নাকি দাদা? স্টেশন। চলো দাদা, আমাদের স্টেশন অব্দি ছেড়ে দেবে, সেখানেই যাই। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন ট্রেন ধরে নিচ্ছি, কারণ রানিং ট্রেন। তো ট্রেন ঢুকে গেল, ঠিক আছে। আর এখন কিন্তু আমাদেরকে আবার ফিরে যেতে হবে। কোথায় ফিরে যাবে? শিয়ালদা। এখন কিন্তু আমাকে আবার ফিরে যেতে হবে নিজের গন্তব্যস্থলে। তো চলো, ট্রেনে উঠলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এই আজকের যে ভিডিওটা হলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট এবং শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোথাও অন্য সময়। তত সময় কিন্তু ভালো থাকতে হবে। দেখা হচ্ছে এই ভিডিওতে। টাটা।